আসসালামু আলাইকুম। দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা এই ভিডিওতে আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 9 এটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্টাডি গাইডের 94 পেজ। টোটাল চ্যানেল যে স্টোরি আমরা পড়ছিলাম সেটারই বাকি অংশ এখানে আছে। ওকে। When mother and Toto-chan, মা এবং টোটো-চান went in, যখন তারা প্রবেশ করলো, কোথায় প্রবেশ করেছে যেটা আমরা আগের স্টোরিতে জেনেছি যে হেডমাস্টারের রুমে তারা যাচ্ছে। তারা যখন রুমের ভিতরে প্রবেশ করলো, দ্য ম্যান ইন দ্য অফিসের ভিতরে যে মানুষটা ছিল, গট আপ ফ্রম হিজ চেয়ার থেকে সে দাঁড়ালো। হিজ হেয়ার ওয়াজ থিন, তার চুল ছিল পাতলা, মানে ঘন চুল ছিল না, অন টপ মানে উপরে একটু চুল ছিল পাতলা, অ্যান্ড হি হ্যাড আ ফিউ টিথ মিসিং, মানে তার কিছু দাঁত অনুপস্থিত ছিল, মানে কিছু দাঁত ছিল না। বাট হিজ ফেস ওয়াজ হেলদি কালার, কিন্তু তার যে মুখ অবয়ব বা মুখের যে রং সেটা ছিল খুবই স্বাস্থ্যকর, মানে মুখটা একটু ভারী ছিল। অলদো হি ওয়াজন্ট ভেরি টল, যদিও তিনি খুব একটা লম্বা ছিলেন না, হি হ্যাড সলিড শোল্ডার্স অ্যান্ড আর্মস। এটা নিচের লাইনটা উপরে হবে যে তার ছিল সলিড শোল্ডার অ্যান্ড আর্মস, মানে খুবই স্বাস্থ্যকর বা দেখতে সুন্দর শোল্ডার মানে বাহু এবং হাত ছিল, হাত যুগল ছিল। ইট ওয়াজ নিটলি ড্রেসড, এবং সে পরিচ্ছন্ন পোশাক পরেছিল। রাদার শ্যাবি ব্ল্যাক থ্রি পিস স্যুট, কালো তিন, যে থ্রি পিস বলতে মেয়েদের থ্রি পিস না, পুরুষরাও তো যে স্যুট পরে না, সে ধরনের স্যুট পরে আছে, তিনটা স্তরের স্যুট পরে সে আছে। উইথ আ হ্যাস্টি বউ, টোটো-চান আস্কড হিম স্পিরিটেডলি, বলছে যে কি বলে, চায়নায় বা অন্যান্য দেশে, চীনে মানুষ একটু এরকম নুয়ে তারা একটু কি বলে এটাকে অভিবাদন জানায়। বা জাপানে, জার্মানে ওদের যে এটা, চায়নায় বিশেষ করে এটা বেশি হয়। আমরা যেরকম সালাম দিই, তারা একটু মাথা নোয়াইয়া করে, যে নমস্কার টাইপের যে বিষয়গুলো এরকম। তো সেরকমটা সে করেছে। টোটো-চান আস্কড হিম স্পিরিটেডলি, খুব উদ্দীপনার সাথে টোটো-চান ওই হেড টিচারকে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ, আই স্কুল মাস্টার অর স্টেশন মাস্টার? তুমি কে? তুমি কি স্কুল মাস্টার নাকি স্টেশন মাস্টার? মাদার ওয়াজ এম্বারেসড, মা একদমই মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মানে কি জিজ্ঞেস করে ফেলাইলো টিচারকে, এরকম সরাসরি জিজ্ঞেস করা যায়? এটা জিজ্ঞেস করে ফেলছে। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেইন, কিন্তু মা এটা তাকে যে এক্সপ্লেন করবে সেটার আগেই হি লাফড অ্যান্ড রিপ্লাইড, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল। ওই যে টিচার, উনি কি করলেন, হেসে দিলেন এবং রিপ্লাই করলেন, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, আমি স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক। টোটো-চান ওয়াজ ডিলাইটেড, টোটো-চান খুবই খুশি হয়ে গেল। ওহ, আই এম সো গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, সে বলল, বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, কারণ হচ্ছে আমি আপনাকে একটা আপনার কাছে একটা অনুগ্রহ চাই। আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি আপনার স্কুলে আসতে চাই। এইটা টোটো-চান ওই টিচারকে বলল। দ্য হেডমাস্টার অফার্ড হার এ চেয়ার, হেডমাস্টার তাকে একটা চেয়ার সামনে আগায় দিল, অ্যান্ড টার্ন টু মাদার, এবং মায়ের দিকে ফিরলো। ইউ মে গো হোম নাও, আপনি এখন বাসায় যেতে পারেন। আই ওয়ান্ট টু টক টু টোটো-চান, আমি টোটো-চানের কাছে সাথে কথা বলতে চাই। এটা হেড টিচার বললো, মানে মাকে বলছে ঠিক আছে আপনি চলে যান, বাসায় চলে যান, আমি টোটো-চানের সাথে কথা বলতেছি। টোটো-চান হ্যাড আ মোমেন্টস আনইজিনেস, টোটো-চান একটু মানে বিব্রতকর পরিস্থিতি পড়ে গেল, মানে বিরক্ত বা একটু কেমন কেমন লাগছে, মানে যে কি আম্মুর যাইতে বললো, আমি একা থাকবো এখান থেকে, এরকম একটু আমতা আমতা করা শুরু করলো। বাট সাম অফ ফেল্ট, কিন্তু সে এটা অনুভব করলো, শি উড গেট অ্যালং, মানে সে অবশ্যই খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, অল রাইট উইথ দিস ম্যান, মানে এই যে মানুষটা এর সাথে খুব ভালোভাবেই ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ হয়ে যাবে, এটা সে অনুভব করলো। ওয়েল দেন আই লিভ হার উইথ ইউ, মা এরপর বলল যে ঠিক আছে, আমি তাহলে আপনার কাছে এরে ছাইড়া চলে যাইতেছি। মাদার সেইড ব্রেভলি, মা সাহসের সাথে এটা বলল, অ্যান্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার, এবং তার পেছন থেকে দরজাটা মানে শাট মানে কি বলে বন্ধ করে দিল। অ্যাজ শি ওয়েন্ট আউট, যখন সে সেখান থেকে বের হলো। এখন ওই রুমের ভিতরে হেড টিচার আর টোটো-চান। দ্য হেড মাস্টার ডিউ ওভার এ চেয়ার and put it facing Toto-chan, and when they were both sitting down close together, he said, now then tell me all about yourself. এরপর কি করলো, হেডমাস্টার ড্রি ওভার এ চেয়ার, সে একটা চেয়ার টেনে সামনাসামনি, আর পুট ইট ফেসিং টোটো-চান, টোটো-চানের সামনে এটা
বসালো এবং সে নিজে বসলো। অ্যান্ড ওয়েন দে আর বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, যখন তারা উভয়ে পাশাপাশি সামনাসামনি বসা ছিল, হি সেইড, সে তখন বলল, মানে টিচার বলল, না দেন এখন টেল মি অল অ্যাবাউট ইউর সেলফ, আফটার, বা তোমার সম্পর্কে আমাকে বলো, তুমি কী বলতে চাও, টেল মি এনিথিং, তুমি সব কিছু বলো, একটা অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, যেটা তুমি বলতে চাও তোমার সম্পর্কে, মানে তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি বলতে পারো। এনিথিং আই লাইক, ছোটো চান জিজ্ঞেস করলো, আমি যা পছন্দ করি সেটাই। ছোটো চান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোয়েশ্চেন্স, ছোটো চান সে আশা করছিল যে টিচার হয়তো আমাকে প্রশ্ন করবে, অ্যান্ড শি উড হ্যাভ টু অ্যান্সার, এবং তারা উত্তর দিতে হবে। when he said she could talk about anything she wanted, যখন সে বলল, মানে টিচার যখন বলল যে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি বলতে পারো, she was so happy, এবং এটা শুনে সে খুবই খুশি হলো। she began straight away, সে তৎক্ষণাৎই বলা শুরু করে দিল। it was all a bit higgledy-piggledy, মানে এটা ছিল একদমই হযবরল অবস্থা। but she talked for all she was worth, এবং সে যা যা খুশি সব কিছুই বলা শুরু করেছিল। she told the headmaster, সে প্রধান শিক্ষককে বলল, এখান থেকে পড়ছি আমরা। ওকে, she told the headmaster, সে প্রধান শিক্ষককে বলল, how fast the train went, যে ট্রেন কত দ্রুত চলছিল, that they had come on, যেটাই তারা এসেছে, and how she had asked the ticket collector, এবং সে কীভাবে টিকিট কালেক্টরের সাথে কথা বলেছে, বাট হি উডেন্ট লেট হার কিপ হার টিকিট, এবং সে তার টিকিটটা রাখতে দেয় নাই। হাউ প্রিটি হার হোম রুম টিচার ওয়াজ অ্যাট দ্য আদার স্কুল, এবং তার অন্য যে স্কুল সে আগে পড়েছে সেখানে হোম রুম টিচার বা হোম টিউটর যে, সে কেমন ছিল, কতটা প্রিটি ছিল, সেটা সে এখানে বলেছে। অ্যাবাউট দ্য শার্লস নেস্ট, এবং চড়ুই পাখির বাসা সম্পর্কে সেখানে কথা বলেছে। অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগ, এবং তাদের একটা ব্রাউন কালারের বাদামি রঙের কুকুর আছে, সেটা সম্পর্কে সে এখানে বলেছে। রকি, যেটার নাম হচ্ছে রকি, হু কুড ডু অল সর্টস অফ ট্রিক্স, যে সব ধরনের দুষ্টামি করতে পারে। হাউ শি ইউজ টু গো স্নিপ উইথ দ্য সিজার্স ইনসাইড হার মাউথ, এবং সে কীভাবে স্নিপটা মেবি একটা কোনো খেলা হতে পারে, বা মুখের ভিতরে কোনো কেচি টেচি নিয়ে বা যে ব্লেড নিয়ে কোনো একটা খেলা হতে পারে, সেটা কীভাবে করে, ইনসাইড হার মাউথ, তার মুখের ভিতরে নিয়ে, অ্যাট দ্য কিন্ডারগার্টেনে। অ্যান্ড দ্য টিচার সেইড শি মাস্ট নট ডু দ্যাট, এবং টিচার তাকে বলতো যে তুমি এটা অবশ্যই করবা না, এ ধরনের মুখের ভিতরে সিজার নিয়ে এটা করা উচিত না। দ্যাট বিকজ শি মাইট কাট হার ঠাং অফ, এটা হতে পারে তোমার জিহ্বা কেটে যাবে, বা শি ডিড ইট এনিওয়ে, কিন্তু সেটা যে কোনোভাবেই করতো। হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোজ, এবং সে কীভাবে সারাক্ষণ তার নাক মুছতে থাকতো, বিকজ মাদার স্কল্ডেড হার ইফ ইট ওয়াজ রানি, এবং যদি মা তাকে বকতে থাকতো কারণ তার নাকটা খুব সবসময় নাকে সর্দি থাকতো, এরকম একটা বিষয়। হোয়াট আ গুড সুইমার ড্যাডি ওয়াজ, সেখানে আরও বলেছে যে তার বাবা একজন ভালো সাঁতার কাটতে পারে। অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, এবং সেও যে সাঁতার কাটতে পারে সেটাও সেখানে এই নতুন হেড টিচারকে বলেছে। এখানে পড়ছি আমরা। ওকে, শি ওয়েন্ট অন অ্যান্ড অন, মানে সে বলতেই ছিল। দি হেডমাস্টার উড লাভ, নোড অ্যান্ড সে, দ্য হেডমাস্টার হাসছিল, নোড মাথা নাড়াচ্ছিল, অ্যান্ড সে, এবং বলছিল, অ্যান্ড দেন, তারপর। অ্যান্ড টোটো চ্যান ওয়াজ সো হ্যাপি, টোটো চ্যান সে খুবই খুশি ছিল। সে কেপ্ট রাইট অ্যান্ড টকিং, এবং এই যে টিচার যে বলছিল তারপর, এবং এই তারপর বলার কারণে সে খুব খুশি ছিল, এবং সে কিপ্ট রাইট অন টকিং, এবং সে কথা বলতেই ছিল। বাট ফাইনালি, কিন্তু সর্বশেষে, সে র্যান আউট অফ থিংস টু সে, এক পর্যায়ে তার কথা বলার টপিক শেষ হয়ে গেল, এখন আর তার কাছে বলার মতো কিছুই নাই। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজড, এখন সে তার মুখ বন্ধ করে বসলো, ট্রাইং হার টু থিঙ্ক অফ সামথিং, কোনো কিছু চিন্তা করার চেষ্টা করতেছিল। ওকে, তো এটা ছিল টোটো চ্যানের স্টোরি। এটা হয়তো আরও একটা পার্ট আছে, আমরা সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পড়বো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।